প্রধানমন্ত্রী মার্কা মাগুলো যখন মেয়ের বিয়ে হয়, কিছু কিছু মেয়ে একটু যদি থাকে, মানে বুঝতে পারছেন, টাকা ক্ষমতা অনেক কিছু থাকলে তখন সেই মেয়ে এবং মেয়ের মার অনেক ব্যাপার থাকে। মেয়ে ফোন করে বলে, মা গো তুমি আমাকে কোন জায়গায় বিয়ে দিলে, যদি আমার বাগানের পুকুরে গলায় কলসি ঢুকিয়ে আমাকে পুকুরে ডুবিয়ে মেরে ফেলে দিতে, তাহলে আমি আরামে থাকতাম। বাড়িওয়ালা বাড়ি নিয়ে এবার আমি কি করব বলো? হ্যাঁ, ডাকবো বাড়িওয়ালাকে, ডাকবো বাড়িওয়ালা বাড়ি নিয়ে এবারে আমি আমাকে বলছে বাড়িওয়ালা বাড়ি নেই, কি করবো? বাড়িওয়ালা বাড়িতে না থাকে আমি কোথায় যাবো বলো? মাঠে গেছে, মানে ধান টান তোলার সময় হয়ে গেছে, ওই কারণে। তো বাড়িওয়ালা নাই রে বাড়ি, বিনা দানার খেজুর, মা ফাতেমার ঘটনা কোথায়? এটাই এটাই, এই তো বললাম তো, আদমের কদম ধরে নারাই তাকবীর হয়ে গেছে। ও তিনটে বাদ দাও, তিনটে বলে দুটো বলেছি, কেন সবাই মিলিয়ে বলতে হবে না? এখন বিনা দানার খেজুর আর বাড়িওয়ালা নাই রে বাড়ি, ওটা কিরম গো গজলটা কিরম? এ বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তার মানে এতক্ষণ যা গজল হলো সব বেকার। যদি বাড়ি নেই, বাড়িওয়ালা বাড়ি নেই, উনি যদি এত তাকবীর দেয়, যদি বাড়িওয়ালা বাড়িতে থাকতো কি করতো? আচ্ছা লেখাটা বের করো তো দেখি, চেষ্টা করি। আমি তো পারিনি, আমি বাংলাদেশের দুটো তিনটে গজল গাইতে পারি একদম ক্লিয়ার, যেটা হলো মেহেরবান তুমি মেহেরবান, ওটা ভালো লাগে। তারপরে প্রভু তুমি বলেছো রাসূল দেব না, বলনি দেবে না উমর, ঠিক আছে। আচ্ছা আরেকটা গজল আছে, কোনটা? এটা প্রভু তুমি বলেছো, এটা বলে দেবো। আচ্ছা ঠিক আছে, ওইটা বলে, ঠিক ঠিক ঠিক। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না উমর, বলনি দেবে না হামজা তারিক খালিদ বিজয় সম। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না উমর, বলনি দেবে না হামজা তারিক খালিদ বিজয় সম। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না উমরের যুগ, রাশেদার সেই খেলাফত, ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আঁধারি রাত। বলনি দেবে না উমরের যুগ, রাশেদার সেই খেলাফত, ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আঁধারি রাত। পৃথিবীতে আর তুমি কভু দেবে না, পৃথিবীতে আর তুমি কভু দেবে না খুলে সোনালি দোর, বলনি দেবে না হামজা তারিক খালিদ বিজয় সম। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, প্রভু তুমি বলেছো রাসূল দেবে না। আপনাদের আরেকটা ছোট করে শুনিয়ে দিই, বাংলাদেশ যেহেতু আপনাদের কাছাকাছি বাংলাদেশ, তো ওখানে বাংলাদেশের গুলো একটু ভালো লাগে, আরেকটা ছোট করে শোনাই, তারপরে ঘটনামূলক গজল গাইবো ইনশাআল্লাহ। দেখছে দেখো, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছো আর, ক্ষমা করো বারে বার। ইয়া রাহিম রহমান ইয়া কারীম মেহেরবান, ইয়া রাহিম রহমান ইয়া কারীম
তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার ইয়া রাগিব রহমান ইয়া কারিম মেহেরবান ইয়া রাগিব রহমান ইয়া কারিম মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান দুটো ছোট করে বাংলাদেশি গজল শোনালাম। এখন দুটো কমিটির তরফ থেকে আমার হুজুর বিনা দানার খেজুর বলেছে, হুজুর গাইতে বিনা দানার খেজুর, কি মিল বলতো হুজুর আর খেজুর কি ব্যাপার? কিন্তু আমাদের অনেক আমি আশাতেই বলেছি, আমি সময় নিচ্ছি কেন বললে যদি হুজুর পালায় যাবে না আমি জানি, তো ওইটা বলবো। আর আমার মা বোনেরা এখানে এত যে বসে আছে এনাদের এই গজলটা তুলে ধরি, এর থেকে আপনারা কিছু ফায়দা পাবেন। কেন শুধু বললাম হাউ 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 করে বলে চলে গেলাম, কিছু যদি না বুঝতে পারে তাহলে কি বেকার হবে। তারপরে আমাদের আজারউদ্দিনকে আরো একটা দুটো দেবো, আমার ভাইরা রয়েছে আজারউদ্দিনের গজল শোনা যাবে, ঠিক আছে? ভাবছে যে আর কেন দেয় না, ফের দেবো ইনশাআল্লাহ। এরপরে আজারউদ্দিনকে ভালোবাসা মানে আমাকে ভালোবাসা, এটা ভাববে না যে ওকে বলছেন বলে আমি রাগ করছি, না, ও আমার ছাত্র। কোন উস্তাদ কোন গুরু যদি তার ছাত্র নাম করে সম্মান পায়, তার এই গুরু যে উস্তাদ তার মনটা ভরে যায় যে আমার ছাত্র আজকে ঠিক জায়গা পেয়েছে, মানুষ ভালোবাসা দিচ্ছে, এটাই আমাদের সবথেকে বড় পাওয়া। আপনারা হয়তো অনেকজন ভাবছেন যে বলছি বলে ভাই রাগ করছেন, এরকম না। আমার ছাত্র যখন সম্মানিত হবে আমারও সম্মানটা বাড়বে, এটা আমি জানি, এটা মানি। অনেকজন কে কেমন জানি না, আমার যেটা আমি আমার উস্তাদের কাছে যেটা শিক্ষা পেয়েছি আমি সেইটাই চলি। তো এখন ছোট ছোট করে, ছোট ঘটনা তো ছোট করা যাবে না, কি জ্বালা, আমার তো বড় বড় গজল। আমার মা বোনেদের জন্য এই গজলটা বলি, এরপরে ওই বিনা দানার খেজুরটা বলবো, তারপরে হাজার কটা বলবে, বলে আপনাদের কাছ থেকে আমরা বিদায় নেব। শহীদ কারবালা যে কি ঘটনা, হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু তিনি একদিন যুদ্ধে যাবে, রেডি হচ্ছে। যুদ্ধে কি নিয়ে যাবে? ঢাল, তলোয়ার, সবকিছু পোশাক আশাক নিয়ে যাবে, রেডি হচ্ছে। মা ফাতেমা হাতে 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 রেডি করে দিচ্ছে। রেডি করে দেওয়ার পরে হযরত আলী পুরো রেডি, এবং যখন যুদ্ধে বের হবে তখন হযরত আলী মা ফাতেমা হযরত আলীকে বলছে, স্বামী গো, আপনি যখন যুদ্ধে যাচ্ছেন একটা আবদার, আমার একটা আবেদন, যদি মনে কষ্ট না করেন, কি আপনি যখন যুদ্ধ থেকে ফিরবেন